তপতির কুক হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ফুলকপির রেজালা। এখন বাজারে খুব সুন্দর ফুলকপি পাওয়া যায়। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। বড় বড় টুকরোগুলোকে হাফ করেছি আর বাকি অংশ বড় বড় টুকরোগুলোকে নিয়েছি। একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়ে তার মধ্যে অল্প লবণ দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিলাম। একটু 1 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। তারপর ফুলকপিটাকে একটা ঝাড়ির মধ্যে জলটা ঝরিয়ে নিচ্ছি এবং ঠান্ডাও করে নিচ্ছি। ফুলকপি ঠান্ডা হতে হতে এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি কাজু, পোস্ত, চালমগজ আর কিশমিশ। এগুলো প্রথমে শুকনো গুঁড়ো করে নিলাম। এরপর এর মধ্যে নর্মাল টেম্পারেচারের দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে আবার ভালো করে এটা পেস্ট করে নিলাম। পেস্ট রেডি। মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছি এলাচ, মৌরি, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, এক টুকরো জায়ফল, বড় এলাচ, জয়িত্রী আর গোটা জিরে। এগুলোকে একটা তাওয়ার মধ্যে একটু ভেজে নিচ্ছি। সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে, ভাজা হয়ে গেছে। এবার এটাকে হালকা করে ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নেব। এদিকে কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। একটু তেলটা বেশিই দিচ্ছি। আর ফুলকপিগুলো মিডিয়াম আঁচে হালকা করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আরও একটু সাদা তেল, সাথে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। এগুলো ভাজা হয়ে গেলে আগে থেকে রেডি করে রাখা আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। এটা একটু ভালোভাবে ভেজে নিয়ে পরে আগে থেকে রেডি করে রাখা পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে আবার সুন্দরভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না এটার থেকে তেলটা বেরিয়ে আসছে। ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তেল বেরিয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবার ভালোভাবে এগুলোকে মিশিয়ে একটু নেড়ে নিচ্ছি। আগে থেকে একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এটা ভালোভাবে কষে নেওয়ার পর ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প 2 মিনিট মতো লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন 2 মিনিট পরে ফুলকপি থেকে তেল বেরিয়ে এসেছে আর হালকা সেদ্ধও হয়ে গেছে। এরপর গরম জল দিয়ে দিচ্ছি। এই গরম জলটা দেওয়ার পর এটাকে আবার লো ফ্লেমে 5 মিনিট মতো ঢেকে রেখে দিচ্ছি। দেখুন 5 মিনিট পর খুব সুন্দর কালার হয়েছে। এর মধ্যে ওই যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আবার অল্প সামান্য ঢেকে দিলাম। তারপর একটু রেস্টে রেখেই দেখুন
কত সুন্দর কালার হয়েছে। ফুলকপির রেজালা পরিবেশনের জন্য পুরোপুরি তৈরি। এটা রুটি, পরোটা ইত্যাদির সাথে খেতে খুব সুন্দর লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।